সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 13 উপাত্ত বিন্যস্তকরণ অধ্যায়ের 151 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 13 এর অঙ্ক। দুয়ে দেখো বলা হয়েছে নিচের আয়ত লেখতে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বাসা থেকে বিদ্যালয়ে আসতে কত সময় লাগে তার উপর করা জরিপের উপাত্তের উপর ভিত্তি করে তৈরি করা। তাহলে এখানে আমাকে বাসা থেকে বিদ্যালয়ে আসার সময় দেওয়া হয়েছে, বাম পাশে দেওয়া হয়েছে শিক্ষার্থীর সংখ্যা 0 থেকে 8 জন, আর নিচে দেওয়া হয়েছে আমাকে মিনিট 0 থেকে 4, 5 থেকে 9, 10 থেকে 14, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 45। তাহলে এখানে প্রত্যেকটা শ্রেণীর মধ্যে ব্যবধান হচ্ছে কত, আমার 4 করে। একে দেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর কতজন শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে। তাহলে দেখো এখানে আমাকে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু এই পাশে দেওয়া হয়েছে। আমি এখন দেখব যে শিক্ষার্থীর সংখ্যা কত করে দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে 2, তারপরে দেওয়া আছে 4, তারপরে দেওয়া আছে 5, তারপর 6, তারপর হচ্ছে আমার 8, তারপর হচ্ছে আমার 7, 7 থেকে আছে কত 4, 4-এর পরে আছে কত আমার 3, তারপরে আছে কত 1। তাহলে আমি শিক্ষার্থীর সংখ্যাগুলো একসাথে যোগ করে নিব। যোগ করে দিলে আমার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জরিপের আওতায় এসেছে এরকম শিক্ষার্থীর সংখ্যা বের হয়ে যাবে। 2-এর 1 দিয়ে আমি লিখে ফেলেছি পঞ্চম শ্রেণীর জরিপের আওতায় শিক্ষার্থী এসেছে 2 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 8 যোগ 7 যোগ 4 যোগ 3 যোগ 1 জন। যোগ করলে কত হয় আমার 40। তাহলে এখানে আমি লিখে দিব 40 জন। তাহলে আমি লিখে দিয়েছি 40 জন। আমার একের উত্তর বের করা শেষ। 2-এ বলা হয়েছে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে এখানে আমার দেখো নিচে হচ্ছে কি শ্রেণী ব্যবধান, কোন শ্রেণী ব্যবধানে সব থেকে বেশি। এই যে এখানে দেখো কতজন, 8 জন, আর 8 জন হচ্ছে কোন শ্রেণীতে, আমার 20 থেকে 24 শ্রেণীতে। তাহলে আমি লিখে নিব, আমি 2 দিয়ে লিখে ফেলেছি 20 থেকে 24 শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি। 2-এর উত্তর বের করা শেষ। 3-এ বলা হয়েছে শতকরা কতজন শিক্ষার্থী বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে। দেখো আয়ত লেখার নিচে আমাকে দেওয়া হয়েছে মিনিট, এখানে বলা হয়েছে 30 মিনিটের বেশি। তাহলে 30 কোথা থেকে শুরু, এই যে এখান থেকে দেখো 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 45। তাহলে এগুলো হচ্ছে কি আমার 30 মিনিটের বেশি। আমাকে বলা হয়েছিল শতকরা, তাহলে আমি আগে প্রথমে কি করব, 30 মিনিটের বেশি কতজন শিক্ষার্থী আসে তা বের করে নিব। আমি লিখে ফেলেছি বিদ্যালয়ে আসতে 30 মিনিটের বেশি সময় লাগে, মোট শিক্ষার্থী হচ্ছে 4 যোগ 3 যোগ 1 জন। যোগ করলে আমার কত হয় 8 জন। আমি লিখে দিব 8 জন। প্রশ্নে আমাকে বলা হয়েছিল শতকরা, আমি কত দেখো মোট শিক্ষার্থীর সংখ্যা বের করেছিলাম কতজন, 40 জন। তাহলে আমি এখন বের করেছি কত, 30 মিনিটে বেশি হয়ে আসে শিক্ষার্থী 8 জন। তাহলে আমি 8 জনকে মোট শিক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ দিব। আর শতকরা যেহেতু বলা হয়েছে শতকরা বলতে বোঝায় কত, আমার 100। তাহলে আমি 100 দিয়ে গুণ দিয়ে দিব। দেখো আমি লিখে ফেলেছি শিক্ষার্থীর শতকরা সংখ্যা। আমার শিক্ষার্থীর সংখ্যা কতজন, 8 জন আমি বের করেছি, আর মোট শিক্ষার্থীর সংখ্যা বের করেছি কতজন, 40 জন। আমি লিখে নিয়েছি 8 ভাগ 40। এখন আমি কি করব, শতকরা নিব। শতকরা নেওয়া হচ্ছে কি আমার 100। তাহলে আমি কি করব, এটাকে 100 দিয়ে গুণ দিব। দেখো 8 দিয়ে আমি 40কে ভাগ দিব। 8-এর নামটা 40-এর মধ্যে আমার কয়বার যায়, 5 বার যায়। তাহলে আমি এখানে কি করব, 5 লিখে দিব। এখন আমি 5 দিয়ে 100কে কাটবো। 5 আমার 100-এর মধ্যে কয়বার যায়, 20 বার যায়। 5 20-এ 100। তাহলে এখানকার উত্তর কত আমার 20। আমি লিখে দিব 20। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। 3-এর উত্তর বের করা শেষ। 3-এ দেখো বলা হয়েছে পাশের সারণীতে 4টি গ্রামের জনসংখ্যা, আয়তন এবং জনসংখ্যার ঘনত্ব দেওয়া আছে। গ্রাম দেওয়া আছে আমাকে ক খ গ ঘ, আর জনসংখ্যা দেওয়া আছে কত দেওয়া আছে, জনসংখ্যা কতজন, 1800 জন। খতে দেওয়া আছে 2200 জন। গতে দেওয়া নেই। গহতে দেওয়া আছে 2240 জন। আয়তন বর্গ কিলোমিটারে কতে দেওয়া আছে 15, খতে দেওয়া নেই। গতে দেওয়া আছে 25, গহতে দেওয়া আছে আমার 8। ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার এর লোক সংখ্যা কতে দেওয়া নেই। খতে দেওয়া আছে 110 জন। গতে দেওয়া আছে 60 জন। গহতে দেওয়া নেই। একে বলা হয়েছে সারণী 1, 2, 3 এবং 4 খালি ঘরগুলো পূরণ করো। তো আমাকে 1, 2, 3, 4 খালি ঘরে দেওয়া হয়েছে। এখন আমি কি করব, খালি ঘরের মানগুলো বের করে নিব। বের করে আমি খালি ঘর পূরণ করে দিব। দেখো আমি 3 দিয়ে 1 দিয়ে খালি ঘর লিখে ফেলেছি। আমাকে প্রথমে কি দেওয়া আছে, 1 নাম্বার খালি ঘর বের করব। 1 নাম্বার কিসে দেওয়া আছে, কতে। কতে দেখো জনসংখ্যা কত দেওয়া আছে 1800, আর আয়তন দেওয়া হয়েছে আমাকে 15। আর বের করতে বলা হয়েছে ঘনত্ব। তাহলে ঘনত্ব কিভাবে বের করে, জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করে। আমি যদি জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিই তাহলে আমার কত হয় 120। তাহলে এখানে কত হবে আমার 120। তাহলে দেখো 1
খালিঘর পূরণ করা শেষ। এখন আমি 2 নাম্বার করব। 2 দেওয়া আছে কিসে আমার খতে। খতে দেখো জনসংখ্যা দেওয়া আছে 2200 জন, ঘনত্ব দেওয়া আছে কত 110। কি বের করব? আয়তন। আয়তন বের করার সূত্র হচ্ছে কি আমার জনসংখ্যাকে ঘনত্ব দিয়ে ভাগ দিব, তাহলে আমার আয়তন বের হয়ে যাবে। আমি যদি 2200কে 110 দিয়ে ভাগ দেই তাহলে আমার আয়তন কত বের হয়? 20। আমার 2 নাম্বার খালিঘর পূরণ করা শেষ। তারপর বের করব 3 আমার গতে দেওয়া আছে। এখানে দেওয়া আছে কত আমার আয়তন 25, ঘনত্ব 60। আমি এখানে জনসংখ্যা বের করব, তাহলে জনসংখ্যা বের করার সূত্র হচ্ছে কি আয়তন গুণ ঘনত্ব। আমি 25কে 60 দিয়ে গুণ দিব, গুণ দিলে আমার কি বের হয়ে যাবে? জনসংখ্যা। তাহলে 25কে 60 দিয়ে গুণ দিলে আমার কত হয়? 1500। আমি এখানে লিখে দিব 1500। তাহলে আমার 3 নাম্বার খালিঘর বের করা শেষ। 4 নাম্বার খালিঘর দেখো কোথায় দেওয়া আছে? গহতে। গহতে দেওয়া আছে আমাকে জনসংখ্যা আর আয়তন। আমি কি বের করব? ঘনত্ব। ঘনত্ব বের করার সূত্র হচ্ছে আমার জনসংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিব। তাহলে জনসংখ্যা দেওয়া আছে আমার 2240 জন, আয়তন হচ্ছে 8। আমি 2240কে 8 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে আমার কত হয়? 280কে দিব 280। তাহলে আমার 4 নাম্বার খালিঘর পূরণ করা শেষ। 3-এর 1-এর উত্তর বের করা শেষ। 2 নাম্বার দেখো বলা হয়েছে কোন গ্রামের 1 জনসংখ্যা সবচেয়ে বেশি, 2 আয়তন সবচেয়ে বেশি, 3 জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি। তাহলে এখন আমি কি করব? আমি যে প্রথমে 3-এর 1-এর খালিঘরগুলো পূরণ করেছিলাম, আমি ওখান থেকে 2 নাম্বারের সবগুলো প্রশ্নের উত্তর বের করে নিব। আমাকে 1-এ বলা হয়েছিল জনসংখ্যা সবচেয়ে বেশি। দেখো এখানে জনসংখ্যা সব থেকে বেশি হচ্ছে কোন গ্রামে? গহ গ্রামে 2240 জন। তারপরে বলা হয়েছে আয়তন সব থেকে বেশি। আয়তন দেখো কোন গ্রামে সব থেকে বেশি? আমার গ গ্রামে কত? 25। তারপর বলা হয়েছে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি কোথায়? দেখো এখানে জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি হচ্ছে গহ গ্রামে 280 জন। আমি এই তথ্যগুলো লিখে নিব। দেখো আমি 2 নাম্বার দিয়ে লিখে নিয়েছি 1-এ গহ গ্রামের জনসংখ্যা সবচেয়ে বেশি, 2 দিয়ে লিখেছি গ গ্রামের আয়তন সব থেকে বেশি, 3 দিয়ে লিখেছি গহ গ্রামের জনসংখ্যার ঘনত্ব সব থেকে বেশি। তাহলে 2 নাম্বারের উত্তর বের করা শেষ। 3 নাম্বারে বলা হয়েছে কোন গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে দেখো আমি 1 নাম্বারে যে খালিঘর পূরণ করেছিলাম, এখানে কোন গ্রামে সব থেকে বেশি জনসংখ্যা আছে? আমার গহ গ্রামে। আবার জনসংখ্যার ঘনত্ব বেশি আছে কোন গ্রামে? গহ গ্রামে। যেহেতু আমার গহ গ্রামে জনসংখ্যা বেশি এবং জনসংখ্যার ঘনত্ব বেশি, তাহলে আমার গহ গ্রামে কিন্তু বড় বাজার থাকার সম্ভাবনা বেশি। কারণ যে গ্রামে আমার যত বেশি মানুষ থাকবে সেখানে কিন্তু তত বেশি বড় বাজার হওয়ার সম্ভাবনা বেশি। আমি 3 দিয়ে লিখে ফেলেছি গহ গ্রামটিতে বড় বাজার থাকার সম্ভাবনা রয়েছে। 4-এ বলা হয়েছে হাকিম সাহেব এই 4টি গ্রামের একটিতে বাস করেন এবং তিনি বলেন আমার গ্রামের আয়তন অনেক বড়, কিন্তু নদীর কারণে বসবাসযোগ্য জমির পরিমাণ কম। তিনি কোন গ্রামের অধিবাসী হতে পারেন? দেখো একে যে আমি খালিঘরগুলো পূরণ করেছিলাম, সেখানে আয়তন কোন গ্রামে সব থেকে বেশি? আমার গ গ্রামে কত? 25। তাহলে দেখো প্রশ্নে বলা হয়েছিল হাকিম সাহেবের গ্রামের আয়তন অনেক বড়, আর এখানে সব থেকে বড় হচ্ছে কোন গ্রাম? গ গ্রাম। তাহলে হাকিম সাহেব কিন্তু গ গ্রামের অধিবাসী। আমি 4 দিয়ে লিখে ফেলেছি হাকিম সাহেব গ গ্রামের অধিবাসী। আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।